হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মা স্টাডি। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে ডিপ্লোমা ইন ফার্মেসি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং বোর্ডের প্রথম পরীক্ষা হয়েছে ফার্মাসিউটিক্স সাবজেক্টটি। তো আগের দিন আমি কিছু কমন সাজেস্টিভ কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো থেকে অনেকটাই দেখলাম পরীক্ষাতে এসেছে। তো আজকে ওরকম কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি বানিয়েছি, তো সেটা আজকে আবার স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই একটু মন দিয়ে শুনবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি বলে দেব। তো মোটামুটি একটা সাজেস্টিভ বানিয়েছি, এর থেকে আশা করছি তোমরা 80% মতো কোশ্চেন কমন পেয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে আমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে। তো সেখানে একটা টপিক আছে এরার। যদি এরার সম্বন্ধে আমরা জানতে চাই, তাহলে এরার মানে কি বোঝায়? ভুল। তাহলে আমরা যে একটা মেজারমেন্ট ভ্যালু পাই, কোনো কিছু একটা সিস্টেমে ফাংশনালি যদি কাজ করি, বা তার একটা ট্রু ভ্যালু থাকে এবং আমরা কি পরে কী পাই, একটা মেজারমেন্ট ভ্যালু পাই। তো ওই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, তো সেখান থেকে আমরা কি এরারটা কাউন্ট করি। তো তার ক্লাসিফিকেশন সিস্টেমিক এরার হয়, র্যান্ডাম এরার হয়, গ্রস এরার। তো পরীক্ষায় হোয়াট ইজ এরার, এরারের ক্লাসিফিকেশান, এটা 3 নম্বরের কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম দেয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখে নেব আমরা দ্বিতীয় প্রেসিপিটেশন টাইটেশন। তো প্রেসিপিটেশন টাইটেশনের ডেফিনেশন, ওর এক্সাম্পল আর ওর রিয়াকশান। তো এটা অনেক সময় 3 নম্বর কোশ্চেনে দেয়, 3 মার্কস কোশ্চেনের জন্য এটা ভালো করে পড়ে নেবে। 3 নাম্বার যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার এসেছে। অ্যান্টাসিড আর অ্যান্টাসিডের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক। তো অ্যান্টাসিডের ডেফিনেশন, তো অ্যান্টাসিড আমরা ডেলি লাইফে সবাই খেয়ে থাকি। তো অ্যান্টাসিডটা বোঝায় যে আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে সেটাকে নিউট্রালাইজ করে যে সাবস্টেন্সগুলো, সেইগুলো হচ্ছে কি অ্যান্টাসিড। এবার আইডিয়াল একটা যদি ক্যারেক্টারিস্টিক দেখো অ্যান্টাসিডের, সেটা কি হবে? সলিবল ইন ওয়াটারে সলিবল হবে, নন টক্সিক, নো সিস্টেমিক সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট সিস্টেমিক্যালি দেখাবে না। তো এই 3-4টে এরকম পয়েন্ট মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটা আছে সেখানে আমরা দেখব অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট। তো অ্যারিথমিক কন্ডিশন যেটা হয়, সেখানে কি হয় আমরা দেখি যে অ্যাবনর্মাল হার্ট রিদিম, আমাদের হার্টের অ্যাবনর্মাল রিদিম যেটা হয়